তো জমিনের উপরে পাহাড়গুলো ধুরিত রঙিন পশমের ন্যায় উড়ে বেড়াবে। জমিনের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে, চোখে আলো থাকবে না। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। দোস্ত, মানুষ চোখে দেখবে ছানা ভরা। ফাইদা বারিকল বাসরু ওয়াখসাফাল কমারু, চন্দ্রে আলো থাকবে না। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। দোস্ত, ওই দিন মানুষগুলো বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। এমন করুণ পরিবেশ দেখে মানুষগুলো বলবে পালাবার রাস্তা কোথায়? বলেন, ওই দিন আল্লাহর সাহায্য ছাড়া আর পালাবার কোনো জায়গা আছে? জোরে বলেন, আছে? দোস্ত, ওই দিন পরিবেশটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব মেসাকার হয়ে যাবে। আপনি একটু তাকিয়ে দেখেন আসমানের অবস্থা কেমন হবে। আল্লাহ জানিয়েছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন জানিয়েছেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো ছিটকে পড়বে, খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, গোটা দুনিয়ার সমুদ্রগুলোকে একাকার করা হবে। তাফসীরের বর্ণনার মধ্যে আসছে দোস্ত, গোটা দুনিয়ার মধ্যে যত সমুদ্র নদী নালা আছে সমস্ত সমুদ্র নদী নালাগুলো একটা সমুদ্রে পরিণত হবে। সমস্ত পানিকে একাকার করা হবে, লোনা মিঠা এক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পশ্চিম দিক থেকে অগ্নিঝরা বাতাস নিক্ষেপ করবেন, গরম বাতাস প্রেরণ করবেন। যেই গরম বাতাস ধাউ ধাউ করে পানির উপরে আগুন জ্বলে উঠবে, আর ওই আগুনের শিখা আসমান বরাবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করুণ পরিবেশ হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে মানুষদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসের মানুষ, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি প্রতিপালককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার, ঠিক কিনা বলেন? যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন গোটা জমিনের সব কিছু দিক বিদিক ছুটে বেড়াবে, মানুষগুলোর কানের তালা ফেটে যাবে, মানুষগুলো অচেতন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলিত রঙিন পশমের ন্যায় উড়ে বেড়াবে, আসমান বিদীর্ণ হবে, চন্দ্র সূর্যে আলো থাকবে না, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, নক্ষত্রগুলো ছিটকে পড়া শুরু করবে। ওই দিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিনের করুণ পরিস্থিতিতে দোস্ত আমার দুগ্ধ দানকারী মা দুগ্ধ পোষ্য সন্তানকে ভুলে যাবে। দোস্ত, আপনি আমি আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন ছোট ছিলাম তখন কি আমার আপনার মা আমাকে ছোট অবস্থায় কোথাও রেখে আলাদা কোথাও গিয়েছিল নাকি বলেন? তার কারণ মা যদি সন্তান থেকে দূরে সরে যায় তাহলে ওই সন্তান হয়তোবা কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, জানের ঝুঁকি হতে পারে। এই জন্য দোস্ত মা কখনো সন্তান থেকে আলাদা হয় না। দোস্ত, ওই দিনের অবস্থা কেমন হবে? ওই দিন এত বিভীষিকাময় পরিবেশ হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন
দুগ্ধদানকারী মা তার দুগ্ধ পোষ্য সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দোস্ত, ওই দিনের অবস্থা এমন হবে, গর্ভবতী মা তিনি বিভীষিকাময় পরিবেশে গর্ভপাত করে ফেলবে। কোনো মায়ের পেটের ভিতরে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস আর কিছুদিন পরেই সন্তান ডেলিভারি হবে। এমন অবস্থায় গর্ভে সন্তান থাকবে, ওই সন্তান ডেলিভারি হয়ে যাবে, মা সেটা টেরও পাবে না। এমন করুণ পরিবেশ হবে। ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলো দিক বিদিক নেশাগ্রস্ত মাতাল হয়ে দৌড়াবে, দিক বিদিক হয়ে যাবে। মাতাল অবস্থায় যেভাবে মানুষ দিক বিদিক করে এইভাবে ঘুরে বেড়াবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলছেন অথচ তারা নেশাগ্রস্ত মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। বস্তুত আল্লাহর আযাবই বড় কঠিন। দোস্ত, ওই দিন এমন করুণ পরিবেশ যখন হবে, মানুষগুলো কেউ কাউকে চিনবে না। আল্লাহ রব্বুল আলামিন এমন সময় ও ইসরাফিলকে ঘোষণা দিবেন, ও ইসরাফিল, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আবার তুমি সেই দায়িত্ব পালন করো, দ্বিতীয় ফুৎকার দাও। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবেন। গোটা জমিনের মধ্যে যত সৃষ্টি মাখলুকাত আছে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সব মৃত্যুবরণ করবে। আল্লাহ সব কিছুর মৃত্যু দিবেন। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সব মৃত্যুবরণ করবে, কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ব্যতীত ওই দিন কিছু থাকবে না, সব ফান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যত প্রাণীকুল আছে, জলচর প্রাণী, উভচর প্রাণী, জলের ভিতরে বড় বড় মাছ, জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার সব মৃত্যুবরণ করবে, মানুষগুলো মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের কাছ থেকে হিসাব নেবেন, জিজ্ঞাসাবাদ করবেন, যদিও তিনি সব কিছু জানেন। মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আর কি আছে? বলবে গোটা দুনিয়ার মানুষ শেষ, এরপরে জিন জাতিদেরকে ধ্বংস করা হবে। জিন জাতিদের মধ্যে সবচেয়ে বড় কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দেওয়া হবে ইবলিসকে। দোস্ত আমার, এরপরে আল্লাহ তাআলা বলবেন এরপরে কে আছে? ফেরেশতাদের মধ্য থেকে সব শেষ। এক পর্যায়ে সর্বশেষ 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাকুল মউত, এই 4 জন ফেরেশতা অবশিষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আখবিরনি মাইয়াবকা, এরপরে কে আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, এই 4 জন ফেরেশতা ব্যতীত আর কেউ নাই, আর কেউ নাই, সব শেষ, সব ধ্বংস হয়ে গেছে, সব মৃত্যুবরণ করছে। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোটা দুনিয়ার মধ্যে ধ্বংস করার জন্য, কিয়ামত ঘটানোর জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইসরাফিল, তাকেও মারো। ইসরাফিলও মৃত্যুবরণ করবে। এরপরে মিকাইল, যিনি গোটা দুনিয়ার সকল প্রাণীর খাদ্যের সরবরাহ করেন। দোস্ত, গোটা দুনিয়ায় যেহেতু কোনো প্রাণী থাকবে না, সুতরাং খাবার পৌঁছানোর কোনো প্রয়োজন নাই। দোস্ত, ওই দিনের অবস্থা এমন হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যেহেতু খাবার পৌঁছানোর কোনো প্রয়োজন নাই, তাকে ধ্বংস করো, সেও মারা যাবে। এরপরে যাকে বলা হয় শাদীদুল কুওয়া, পৃথিবীর মধ্যে যত নবীরা ছিল সমস্ত নবীদের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসতো, সেই ফেরেশতা সম্পর্কে বলা হবে তাকেও মারো, সেও মারা যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়াবকা, এরপরে কে আছে? আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব দিবেন ফেরেশতা বলবেন, মালাকুল মউত বলবেন আল্লাহ, আমার সামনে আপনি আছেন আর আমি আপনার সামনে আপনার হুকুমের গোলাম।
মালাকুল মউত আমি আছি, মালাকুল মউত। দোস্ত আল্লাহ রব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই মরে যা। মালাকুল মউত বলবে আল্লাহ আমারও মরা লাগবে। ওই দিন মালাকুল মউতের স্মৃতি শক্তি আল্লাহ খুলে দিবেন। ও রূপসার যুবক ভাইয়েরা শুনে রাখো, ওই দিনের আগ পর্যন্ত মানুষের জান কবজ করা যে এত কষ্ট, এইটা বোঝার হিম্মত আল্লাহ ওরে দেয় নাই। ওই দিন বুঝতে দিবেন জান কবজ করা কত কষ্ট। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামে এক জায়গা আছে, ওই জায়গায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিবেন, ও মালাকুল মউত তোর নিজের জান নিজে কবজ করে আমার সামনে জমা দে। তার কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত যখন নিজের জান নিজে কবজ করবেন, নিজের জান নিজে কবজ করতে গিয়ে এত জোরে চিৎকার দিবেন, এত জোরে চিৎকার দিবেন, আখিরি জামানার পয়গম্বর বলেছেন ওই দিন যদি গোটা জমিনের মধ্যে কোনো প্রাণী বেঁচে থাকতো, গোটা জমিনের মধ্যে কোনো প্রাণী যদি জীবিত থাকতো, তাহলে এই গোটা দুনিয়ার প্রাণীকে ধ্বংস করার জন্য ইসরাফিলের আর সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। ইসরাফিলের আর সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না দোস্ত। মালাকুল মউতের নিজের জান নিজের কবজ করার চিৎকারে গোটা দুনিয়ার প্রাণীগুলো হৃৎপিণ্ড ফেটে মারা যাইত। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ওই দিনের অবস্থা এমন হবে, ডানে বামে সামনে পিছনে কেউ নাই, একমাত্র তিনি ছাড়া। জোরে বলেন তিনি কে? ভাইয়েরা আমার, এই দুনিয়ার কিছু গাদ্দার নবীদেরকে জিজ্ঞেস করতো, তোমরা যে রবের গোলামি করো ওই রবের বংশ সাজারা কি, বংশ পরিচয় কি, তার পূর্বে কে ছিল, তাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে সমাধান দিয়েছেন। তার পূর্বেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে না। তিনি প্রকাশ্য, তিনি গোপন কত সুন্দর করে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু তিনি প্রথম, হুয়াল আখিরু তিনি শেষ। যখন কেউ ছিল না তখন তিনি ছিলেন, যখন কেউ থাকবে না তখনও তিনি থাকবেন। জোরে বলেন গোলামি করব কার? ও রূপসার মুসলমান, ওই দিন যখন কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না, বলো তো ওই দিন তোমার আমার বন্ধু যিনি হবেন তিনি কে? তাহলে গোলামি করব কার? এই জীবন যিনি দিয়েছেন তার। জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত এই দেহে রক্ত মাংস বিরাজমান থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো তাগুদের গোলামি আমরা করব না। এই প্রতিশ্রুতি যদি আমরা নিতে পারি, ময়দানে মাহশারে ওই দিন রব তিনি আমাদেরকে পরিচয় দিয়ে নাজাতের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার বলেন। দোস্ত আমার, যখন কেউ থাকবে না, ডানে বামে সামনে পিছে কেউ নাই, আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই নিজের বরত্ব প্রকাশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জোরে বলেন আজকের রাজত্ব কার? ওই দিন কোনো জবাব থাকবে না, মানুষগুলো সব মৃত্যুবরণ করবে, কোনো জবাব থাকবে না। দোস্ত আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আল্লাহ নিজেই নিজের বরত্ব প্রকাশ করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব দয়াময় একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলে ভাইরা আমার? আল্লাহ রব্বুল আলামিন নিজে নিজের বরত্ব প্রকাশ করবেন। ইয়া দুনিয়া ইনাশতারুকি, হে দুনিয়া বৃক্ষগুলো কোথায়? সেই পাহাড় কোথায়? সেই স্বৈরাচারীরা কোথায়? ক্ষমতাধারেরা কোথায়? কেউ নাই, কেউ নাই, কোনো জবাব আসবে না। ওই দিন অবস্থাটা এমন হবে, আল্লাহ রব্বুল আলামিন আবার প্রতিটা মানুষের কাছ থেকে পুরনো হিসাব নেওয়ার জন্য
মানুষদেরকে আবার জীবিত করবেন। সর্বপ্রথম ইসরাফিলকে আবার জীবিত করবেন, আর ইসরাফিলকে ঘোষণা দেওয়া হবে, ও ইসরাফিল, তোমাকে যে 3টা দায়িত্ব দেওয়া হয়েছে, 2টা ফুৎকার দিয়েছো, এখন বাকি ফুৎকার দিয়ে দায়িত্ব তুমি সমাপ্ত করো। আল্লাহু আকবার বলেন। যখন 3য়বার ফুৎকার দেওয়া হবে, দোস্ত মানুষগুলো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম ওই দিন মানুষগুলো উঠবে এমন ভাবে যেভাবে আমরা মানুষদেরকে দাফন করতে গিয়ে বলে থাকি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোস্তের তর্জমা আমরা জানি না। মানুষগুলো সব ওই দিন উঠবে, ওই দিন উঠবে। দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো উঠবে, কবর থেকে উঠে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিও রবের দিকে দৌড়াতে থাকবে। আর মানুষগুলো বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ পড়েন। দোস্ত মানুষগুলো বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা, লোকেরা বলবে, হায় আফসোস, আয় দুর্ভোগ, আয় আমাদের দুর্ভোগ। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদের কবর থেকে উঠালো, কে আমাদেরকে কবর থেকে উঠালো। তখন ফেরেশতাদের পক্ষ থেকে জবাব আসবে, হাযা মা ওয়া'দার রহমান, দয়াময় আল্লাহ তো এই ওয়াদাই করেছিলেন। রসুল ওয়া সাদাকাল মুরসালুন, আর রসুলগণ তো সত্য কথাই বলেছিল। ঠিক কিনা বলেন? কিয়ামত একদিন কায়াম হবে, মানুষের চুল ছেঁড়া হিসাব হবে। এ কথা নবীগণ বলে নাই? বলেন, জোরে বলেন, বলে নাই? ইমামরা বলে কিনা বলেন? কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা ইমামদের কথা মানতে বড় কষ্ট হয়। যদি মানতাম তাহলে আমাদের সমাজে মদখোর, জুয়াখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর, জুলুমখোর কেউ থাকতো না। ঠিক কিনা বলেন? বিশ্বাস করি না। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, অবশ্যই কিয়ামত সংঘটিত, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? কিন্তু ওই দিন করবে যেদিন কোনো উপায় থাকবে না। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, যখন কিয়ামত শুরু হয়ে যাবে ওই দিন আর কোনো অবিশ্বাসী থাকবে না। ওই দিন মানুষ কেউ সম্মানিত হবে, কেউ অপমানিত হবে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর গোলামি করছেন তারা সম্মানিত হবে, যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছেন তারা সেদিন বেইজ্জতি হবে। দোস্ত ওই দিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হিসাব পৌঁছে দেওয়ার জন্য, তার কর্ম অনুযায়ী প্রতিফল প্রদান করার জন্য সব মানুষকে একত্রিত করবেন, কেউ বাদ পড়বে না। আল্লাহ জানিয়েছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ তাআলা জানিয়েছেন, লোকদেরকে বলো, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্বের লোক এবং পরবর্তী লোক, পূর্বেকার লোকদেরকেও একত্রিত করা হবে, পরবর্তী লোকদেরকেও একত্রিত করা হবে। নির্ধারিত দিনে নির্ধারিত সময় আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে জানিয়েছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা
কুল্লি শাইইন কাদির। যে যেখানেই থাকুক না কেন সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। বিমান ট্রাস্ট হয়ে যারা মারা গেছে, কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, সমুদ্রের জলের মধ্যে মারা গেছে, লঞ্চ ডুবে, স্টিমার ডুবে, দোস্তর আমার লক্ষ্য করুন মাছের খাবার হয়ে গেছে, ওই দিন সেখান থেকেও আল্লাহ উদ্ধার করবেন। পোকামাকড়ের খাবার হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই তো কয়দিন আগে দোস্ত ঢাকায় অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষ মারা গেছে। বলেন তো হিসাবের জন্য এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতে হবে কিনা? আমার ভাইয়ের একটু লক্ষ্য করুন, সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করবেন। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আল্লাহ, জিন ইনসান জাতির সকলের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন চুলচেরা হিসাব নেবেন। ওই দিন সম্পর্কে বিশ্ববিখ্যাত ব্যক্তি লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, নিশ্চয়ই পাপ পূর্ণ যদি সরিষার দানা পরিমাণ হয়। কি বলছেন? নিশ্চয়ই পাপ পূর্ণ যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন, তা থাকে পাথরের মধ্যে। কিসের মধ্যে? পাথরের মধ্যে। আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের মধ্যে লুকায়িত থাকে। আও ফিল আরদি, অথবা জমিনের কোনো গর্তের ভিতরে লুকায়িত থাকে। ইয়াতি বিহাল্লাহ, তাও আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসবেন। কোনো কিছু গোপন যাবে না, কোনো কিছু গোপন হবে না, সব আল্লাহ তাআলা প্রকাশ করবেন। এই জমিনের মধ্যে যত অবিচার হয়েছে সেই দিন আল্লাহ তাআলা সুবিচার করবেন। ঠিক কিনা বলেন? যারা এই জমিনের মধ্যে নির্যাতনের শিকার হয়ে, এই জমিনের মধ্যে তারা নিজের সুখ আনন্দ ভোগ বিলাসিতাকে পরিহার করে জালিমের জুলুমের শিকার হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফ বিচার করবেন। আর জুলুমের শিকার যারা হয়েছেন তাদেরকে পূর্ণ প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ঠিক কিনা বলেন? ওই দিন আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন কারো উপর কোনো জুলুম করবে না। কথা বলেন, কারো উপর কোনো জুলুম করবেন? মানুষের কর্ম অনুযায়ী আল্লাহ প্রতিফল দেবেন। প্রত্যেকটা মানুষের যে যে কর্ম করেছেন ওই কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিফল দেবেন। দোস্ত আমার, দোস্ত আমার, ওই দিন যাদের আমলনামা ডান হাতে আসবে হিসাবের ধারা, সেই ব্যক্তি সফলতা অর্জন করবে। দোস্ত, ওই দিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিয়ে ডানপন্থী লোকদের সাথে জান্নাতে অবস্থান করার সুযোগ করে দেন। বলেন আমিন। দোস্ত, সময় দেওয়া হয়েছে অল্প, আলোচনা অনেক লম্বা, এই জন্য এই অল্প সময় আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলেছি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন ভাই, ভালো থাকেন সবাই।